মাহমুদ আহমেদিনেজাদ আমাদের আজকের গেস্ট অফ অনার। ইরানের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট, যিনি ইরান শাসন করেছেন 2005 থেকে 2013 পর্যন্ত, প্রায় 8 বছর। তার জীবন কাহিনী, উত্থান এবং ইরানকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন সেই ঘটনাবলীগুলো নিয়েই আমাদের আজকের গল্প। তার আরেকটি পরিচয়, তিনি পেশায় ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং আমাদের এই চ্যানেলটির উদ্দেশ্য বিশ্বজুড়ে প্রকৌশল ব্যাকগ্রাউন্ডের ক্যারেক্টারদের অবদান নিয়ে আলোচনা করা। তিনি ছিলেন ইরানের 6ষ্ঠ প্রেসিডেন্ট এবং 1956 সালে অত্যন্ত দরিদ্র একটি পরিবারে তার জন্ম। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের একজন পাইওনিয়ার এবং ভিশনারি ছিলেন তিনি। এছাড়াও ক্যারিয়ারে তেহরানের মেয়র হিসেবে 2003 থেকে 2005 পর্যন্ত সার্ভ করেছেন। ব্যক্তিজীবনে তিনি ইরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ব্যাচেলার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1986 থেকে 1988 পর্যন্ত তিনি ইরান মিলিটারিতে সার্ভ করেন। কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিট এর 6ষ্ঠ স্পেশাল ডিভিশনে তিনি পদায়নকৃত ছিলেন এবং ওই সময়ে এখান থেকেই তিনি ইরাক ইরান যুদ্ধে ইরানের হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1988-তে পিএইচডি চলাকালীন সময়ে কুর্দিস্তানের ট্রান্সপোর্টেশন সার্ভিস নিয়ে তিনি থিসিস সম্পন্ন করেন। 2005-এ যখন প্রেসিডেন্সিয়াল পদে লড়ছিলেন, প্রায় 62% ভোট নিয়ে তিনি প্রধান ক্যান্ডিডেট হিসেবে নির্বাচিত হন এবং প্রেসিডেন্ট পদে ইরানে সমাসীন হন। তবে প্রেসিডেন্ট হিসেবে তিনি দীর্ঘ সময় ইরান শাসন করলেও তার সময়ে বেশ কিছু সিদ্ধান্ত এবং অ্যাকশনের জন্য ইরানের ভিতরে এবং বাহিরে তিনি ব্যাপকভাবে সমালোচিত হন। তার প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের মূল ভিত্তিই ছিল তিনি ছিলেন একজন কট্টরপন্থী। সবসময় ইউএস এবং ইসরায়েলের বিপক্ষেই ছিল তার অবস্থান এবং তার এই অবস্থানই তাকে জনপ্রিয় করে তোলে। সর্বশেষ ইরানে ইসরায়েল এবং ইউএসের যৌথ অভিযানে 28 ফেব্রুয়ারি 2026-এ তার বাড়িতে একটি অ্যাসাসিনেশন অ্যাটাক হয়, যে সময় তার 3 জন আইআরজিসি মেম্বার বডিগার্ড নিহত হয় এবং রিউমার ছড়িয়ে পড়ে যে তিনিও এই আক্রমণে নিহত হয়েছেন। যদিও পরবর্তীতে অন্য কিছু নিউজ এজেন্সি এটিকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে প্রচার করে, তবে আজ পর্যন্ত সামগ্রিকভাবে তার ক্যারিয়ারের উত্থান এবং পতনগুলো বিশ্লেষণ করলে বলা যায় ইরানের সর্বকালের ইতিহাসের সবথেকে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নিঃসন্দেহে তিনি অনেক উপরে থাকবেন। তিনি 2016-17 এবং 2024-এর প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের সময় প্রার্থিতা করতে চাইলেও সুপ্রিম লিডারের পক্ষ থেকে তেমন কোনো অনুমতি না পাওয়া যাওয়ায় তাকে আর ফ্রন্ট লাইনে দেখা যায়নি। ইরানের ইতিহাসের প্রভাবশালী এই ব্যক্তিটি ইরানের সায়েন্স এবং টেকনোলজি ডেভেলপমেন্টের পিছনে অসামান্য ভূমিকা রেখে চলেছেন। নেতৃত্বদানের সফলতা তো বটেই, এমনকি শিক্ষক হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত সফল। বাংলাদেশের প্রকৌশল খাতেও এমন কিছু প্রতিভার খুবই প্রয়োজন। বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুকদের জন্য একটি বার্তা। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির বেস্ট গাইডেন্স, মেন্টরশিপ এবং বেস্ট হাউস টিউটর পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স মেনে বাংলাদেশে সব ধরনের রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল ভবন ভূমিকম্প সহনশীল স্ট্রাকচারাল ডিজাইনের জন্য এবং বেস্ট ইন্টেরিয়র অফিস ডিজাইনের জন্য ডেসক্রিপশন বক্সের এখনো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।